যে ইসলামী শিক্ষাকে তিন ভাগে ভাগ করা যায়। ইসলামের প্রাথমিক শিক্ষা, ইসলামের মাধ্যমিক শিক্ষা, ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় ইসলামের মৌলিক আকীদা সংক্রান্ত যে সকল বিধান রয়েছে, মৌলিক আকীদা বিষয়গুলোর উপরে ঈমান রাখা, এটা ইসলামের প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। শুধুমাত্র একজন মানুষ বিশ্বাসের স্তরগুলো যে আছে, আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, পরকাল আছে, তারপরে ফেরেশতা আছে, আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন, আল্লাহ তাআলা নবী রাসূলের উপরে আমাদের হেদায়েতের আলোকবর্তিকা স্বরূপ কিতাব দিয়েছিলেন, সে কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, বিশ্বাসের যত স্তর আছে এগুলোকে একজন মুসলমান বিশ্বাস করলে এবং এ সম্পর্কে শিক্ষা হাসিল করলে সেটা হয় ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়ে একজন মানুষ তার দুনিয়ার জীবনকে সাজাতে পারে না, পরকালীন জীবন থেকেও মুক্তি পেতে পারে না। এজন্য ইসলামের প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইসলামের মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক মুসলমানের নর এবং নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, শিখতেই হবে, না শেখার কোনো বিকল্প নেই, বাধ্যতামূলকভাবে আমাকে শিখতে হবে। ইসলামের মাধ্যমিক শিক্ষার মধ্যে রয়েছে ইসলামের 5টি রোকন। ইসলামের 5টি রোকন, এই রোকনগুলোকে যে শিক্ষা অর্জন করার মাধ্যমে যতটুকু শিক্ষা অর্জন করলে ইসলামের 5টি রোকনকে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে পঙ্খানুভাবে পালন করা, আদায় করা সম্ভব হয়, সেই শিক্ষা হাসিল করা ইসলামের মাধ্যমিক শিক্ষা। যেমন ধরে নেন নামাজ, নামাজ পড়ার জন্য যে সকল মাসালা দরকার, যে সকল মাসালা নামাজ পড়তে গিয়ে লাগে, সেই মাসালাগুলো অর্জন করা, মাসালা সম্পর্কে জ্ঞান রাখা, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। নামাজ পড়তে গেলে যেহেতু কোরআন লাগে, কোরআন ছাড়া নামাজ হবে না, এজন্য বিশুদ্ধভাবে কোরআন শিখা, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায়, রোজার বিধিবিধান সম্পর্কে, রোজা ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে তার মাসালা জানা, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। কোনো ব্যক্তি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, ধন সম্পদের মালিক, কখন সে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে এবং তারপরে তার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাতের বিধান সম্পর্কে, মাসালা সম্পর্কে জানা ওই ব্যক্তির উপরে ফরজে আইন তথা ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা ফরজে আইন। কোনো ব্যক্তির উপরে হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, হজ সংক্রান্ত যাবতীয় মাসাইল হল করা, শেখা, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। ইসলামের হালাল এবং হারাম সম্পর্কে পার্থক্য করে চলা, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। সুনানু ইবনে মাজাহ হাদিস নাম্বার 242, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা, এটা ফরজ। তো ইসলামের কোন ধরনের শিক্ষাকে ফরজ করা হয়েছে? ইসলামের মাধ্যমিক শিক্ষা। ইসলামের শিক্ষাকে 3 ভাগে ভাগ করা যায়। সর্বশেষ নাম্বার হলো ইসলামের উচ্চতর শিক্ষা। যেমন ইসলামের উচ্চতর শিক্ষা হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির বোঝা, হাদিস সংক্রান্ত জ্ঞান রাখা, হাদিসের উলুমুল হাদিস সংক্রান্ত জ্ঞান রাখা, ইসলামের ফতোয়া ফারায়েজ তার বিধান সম্পর্কে জ্ঞান রাখা, ইসলামী ফিকহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এগুলো হচ্ছে ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামের উচ্চতর শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নয়। ইসলামের মাধ্যমিক শিক্ষাকে
সকল মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। ইসলামের উচ্চতর শিক্ষা হলো কোনো ব্যক্তি ইসলামের সকল মাসালা সম্পর্কে এমনভাবে পাণ্ডিত্য হাসিল করেছে যে নিজে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে পারে, পাশাপাশি নিজের ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে, প্রতিবেশী, এলাকাবাসী, দেশের মানুষকে সরল সঠিক পথ দেখাতে পারে, বা দৈনন্দিন জীবনে মুসলমানদের যত রকমের সমস্যা, উদ্ভূত সমস্যার সমাধান সে নিজে দিতে পারে, এই পরিমাণ জ্ঞান অর্জন করা ইসলামের উচ্চতর শিক্ষা। সুতরাং ইসলামের শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়, এক ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা। দুনিয়ার সমস্ত মানুষের জন্য মুফতি হওয়া জরুরি না, ফরজ না। দুনিয়ার সকল মানুষের জন্য মুহাদ্দিস হওয়া ফরজ না। দুনিয়ার সমস্ত মানুষের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হওয়া জরুরি না। কিন্তু দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করে দুনিয়া ও আখিরাতের সরল সঠিক পথ খুঁজে নেওয়া, এটা সকল মুসলমানের উপর ফরজ। বলেন ঠিক কিনা? ফরজে আইন, যদি কোনো ব্যক্তি ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন না করে, তাহলে ফরজে আইন বিধান লঙ্ঘন করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে কাজ করায় দাঁড়াতে হবে। সকলকেই শিখতে হবে। আপনার জীবনের জন্য যেমন আলো, বাতাস, পানি, খাদ্য, বস্ত্র, অন্ন যেমন জরুরি, চিকিৎসা সেবা যেমন আপনার জীবনের জন্য জরুরি, আপনার যেমন অক্সিজেন আপনার জন্য জরুরি, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা জরুরি। শিখতেই হবে। আল্লাহ পাকের কাছে কথা বলে পার পাওয়ার সুযোগ নাই যে আল্লাহ সময় ছিল না, শিখতে পারি নাই। শিখতে হবে আপনাকে। তো ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এলাকা থেকে শেখে, তাহলে এলাকার সকল মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে একটা দল, একটা শ্রেণী, তারা কেন ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বের হয় না? তারা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ইলমে দ্বীন সম্পর্কে, দ্বীনের মাসালা সম্পর্কে, ইসলামের সকল বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে জ্ঞান হাসিল করা হয়ে যাবে, তখন তারা নিজেদের এলাকায় ফিরে আসবে এবং নিজেদের কওমকে, নিজেদের জাতিকে তারা সে সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কিয়ামত দিবস সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে মানুষকে সতর্ক করবে। কিছু মানুষকে বলেছেন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের থেকে একটা দল, একটা শ্রেণী, তারা কেন নিজেদের ঘর থেকে ইলম শিক্ষার জন্য বের হয় না? সকল মানুষকে বলা হয় নাই, কিন্তু সকল মানুষের জন্য মাধ্যমিক শিক্ষা জরুরি। আর কিছু মানুষ থাকবে সমাজে যারা ইসলামের গভীর জ্ঞান সম্পর্কে তারা পাণ্ডিত্য হাসিল করবে এবং নিজেদের জাতিকে তারা সতর্ক করবে, হালালের পথ দেখাবে, হারাম থেকে বাঁচাবে, জাতির কাছে খুলে খুলে বলবে, কোরআনের ব্যাখ্যা তুলে ধরবে, হাদিসের ব্যাখ্যা তুলে ধরবে, জাতির মাঝে যত রকমের দৈনন্দিন সমস্যা বলে আছে, উদ্ভূত সকল সমস্যার সমাধান দিতে পারবে। এজন্য এমন কিছু মানুষ থাকা চাই যারা দ্বীন ও ইসলামের গভীর জ্ঞান সম্পর্কে তারা পাণ্ডিত্য হাসিল করবে। এটা ফরজে কিফায়া। জ্ঞান বিজ্ঞান চর্চা করার কথা দুনিয়ার মানুষ যখন থেকে শুরু করেছে যে শিক্ষিত হও, শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো তোমরা, তার থেকেও দুনিয়ার মানুষ যখন থেকে জ্ঞান বিজ্ঞান চর্চা করা শুরু করেছে তারও 1400 বছর পূর্বে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দুনিয়ার মানুষকে শিক্ষিত হওয়ার জন্য তিনি উদ্ভূত করেছেন। দুনিয়ার মানুষ যেন মূর্খ না থাকে, তারা যেন শিক্ষা হাসিল করে, এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা ফাতির আয়াত নাম্বার 27। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির পানিতে শুষ্ক মরুভূমি, শুষ্ক জমিনকে ভিজিয়ে দিয়ে সেখান থেকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ফল ফলাদি তিনি উদ্গত করেন। তুমি কি এই নিদর্শনগুলো দেখো না? তুমি কি আল্লাহ পাকের নিদর্শন দেখো না? তার মানে তুমি কি চিন্তা ফিকির করো না, জ্ঞান হাসিল করো না যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, শুষ্ক মরুভূমিকে তিনি ভিজিয়ে, জমিনকে ভিজিয়ে দিয়ে সেখান থেকে তিনি ফল ফসল উদ্গত করেন, বের করেন। তুমি এ সম্পর্কে জ্ঞান হাসিল করো, চিন্তা ফিকির করো, দেখো আল্লাহ পাকের নিদর্শন দেখো। কখনো কি আমরা এভাবে ভেবেছি? আমাদের তো চিন্তা ভাবনা হলো যে আমি একজন কৃষক মানুষ, মাঠে আমার দায়িত্ব কর্তব্য, আমি কি করি, আমি নিজে হাতে ধানের চারা, গমের চারা রোপণ করলাম, পেঁপের চারা, আপেলের চারা, আঙ্গুলের চারা রোপণ করি, সেখান থেকে তো ফল আসে। কিন্তু জমিনের কোনো শক্তি আছে সেখান থেকে ফল দেওয়ার? আল্লাহ পাক তিনি আসমান থেকে এই বরকতগুলো, রহমতগুলো নাজিল করেন। এগুলো আমাকে কল্পনা করা যে আমার দায়িত্ব কেবলমাত্র শ্রম দেওয়া, শ্রম বিনিয়োগ করা, পরিশ্রম করা, আর ফলাফল দেওয়ার মালিক কার হাতে? আল্লাহ তাআলা, তিনি মালিক, তিনি এগুলো দেন। তো আমরা যেন ফিকির করি, আমরা যেন ভাবি, কল্পনা করি, চিন্তা ফিকির করি, পড়ালেখা করি, গবেষণা করি। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 191, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টি করার মাঝে এবং রাত এবং দিনের পরিবর্তন করার মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে যারা জ্ঞানী, বোধ সম্পন্ন ব্যক্তি, অন্তর্দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য রয়েছে নিদর্শন। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় জ্ঞান বিজ্ঞান চর্চা করার কথা। জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। যারা জ্ঞানী তারা কি পড়ালেখা করে নাকি খালি ঘুমায়? পড়ালেখা করে, গবেষণা করে, আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে তারা ভাবে, কল্পনা করে, চিন্তা ফিকির করে। কিন্তু বর্তমানে মুসলমানদের তো সেই আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাবার সময় নাই। আমাদের চিন্তা ভাবনা হলো কিভাবে অপর মুসলমানের হক নষ্ট করা যাবে, কিভাবে আমার চোখের সামনে দিয়ে ও 10 তলা বাড়ির মালিক হচ্ছে, ওকে কিভাবে দাবানো যায়, সেই প্ল্যান আমার হাতে। আমি কোরআন সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে গবেষণা করার সময় কই আমার হাতে? মুসলমান আর এক মুসলমানের পিছনে পড়ে কিভাবে ওকে অধঃপতনে আনা যায়, কিভাবে ওর শত্রুতা করে ওর পেছনে লেগে ওকে দাবানো যায়, সেই প্ল্যান মুসলমানের। কিন্তু মুসলমান তো আজকে আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এ সম্পর্কে গবেষণা করার সময় মুসলমানদের হাতে নাই। আমরা সময় এখন পড়ে গেছি কিভাবে একজন আর একজনের পেছনে লাগা যায়। এক আলেম আর এক আলেমের পেছনে লাগতেছে। সোশ্যাল মিডিয়া এতগুলোতে দেখবেন কিভাবে সমালোচনা। আপনাকে এই শিক্ষা কে দিয়েছে? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে লাগতেছে। এক ভার্সিটির প্রফেসর আর এক ভার্সিটির প্রফেসরের পেছনে লাগতেছে। একজন এলাকার ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর পেছনে লাগে। একজন উকিল আর একজন উকিলের পেছনে লাগে। এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার পেছনে লাগে। এক ফ্ল্যাটের মালিক আর এক ফ্ল্যাটের মালিকের পেছনে লাগে। তো এগুলো নিয়ে পড়ে থাকলে আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাববো কখন? সময় কই আমার হাতে?
আমার তো প্ল্যান হলো, আমার মন ও মস্তিষ্কের মধ্যে শয়তান বসে আছে, ইবলিস বসে আছে, নফস নামক মারাত্মক শত্রু আমার অন্তরের মধ্যে আছে, কলবের মধ্যে আছে, মস্তিষ্কের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার 24 ঘন্টার প্ল্যান আর থাকে হচ্ছে আমি কিভাবে মুসলমানের ক্ষতি করব। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসুন আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে একটু ভাবেন, কল্পনা করেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বিশ্বনবী বলেছেন, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাবো, কল্পনা করো, তুমি হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলার কে, তার পরিচয় কি, তিনি কিভাবে আসলেন, তার অস্তিত্ব কেমন, তাকে দেখতে কেমন, তার হাত পা আছে কিনা, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আপনি কল্পনা করেন। এবং এ সম্পর্কে সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, তুমি আল্লাহর সৃষ্টি আসমান এবং জমিনের দিকে তাকাও, যে সুবিশাল সুবিস্তৃত আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুঁটিবিহীন তিনি ধরে রেখেছেন। সুবিস্তৃত এই সুবিশাল জমিনকে আল্লাহ পাক কিভাবে পানির উপরে তিনি ভাসমান রেখেছেন। ভাবেন এগুলো নিয়ে কল্পনা করেন। কিভাবে ফসলগুলো আসতেছে, কিভাবে ছোট্ট বীজ থেকে কিভাবে ফসলগুলো আসে, আপনি এগুলো নিয়ে কল্পনা করেন। সূরা আলে ইমরানের 192 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বোধ সম্পন্ন ব্যক্তি হলো তারা, জ্ঞানী সম্প্রদায় হলো তারা, যারা আল্লাহ পাকের আসমান এবং জমিন নিয়ে ফিকির করে, কল্পনা করে। আজকে মুসলমানেরা এগুলো ছেড়ে দিয়েছে, যার কারণে ইয়াহুদি খ্রিস্টানরা অমুসলিমরা তারা এগুলো নিয়ে ভাবে, তারা এগুলো নিয়ে কল্পনা করে। অথচ মুসলমানদের এগুলো নিয়ে ভাবা দরকার ছিল। মুসলমানদের দায়িত্ব কর্তব্য ছিল আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে ভাবা, কল্পনা করা। কিন্তু আমরা যখন সব ছেড়ে দিয়েছি, আমরা যখন মুসলমান পেছনে লাগতেছি, তখন অমুসলিমরা এই কাজগুলোকে তারা লুফে নিয়েছে। নাসার বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, আর আমরা সেগুলো দেখে দেখে নাসার বিজ্ঞানীদের কথাগুলোকে আমরা ওহির মতো বিশ্বাস করি। অথচ কোরআন আমাদেরকে যে 1400 বছর আগে বলে দিয়েছেন, কোরআনের কথা আমাদেরকে বিশ্বাস হয় না, আমাদের অন্তরের মধ্যে ঢোকে না। নাসা বলেছে তাহলে ঠিক আছে, কিন্তু কোরআন যে আপনাকে বলেছে এ কথা আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে না। অথচ কোরআন থেকে জ্ঞান শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ ছিল, আপনার জন্য ফরজ ছিল কোরআনের জ্ঞান হাসিল করা। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, তাই আসুন আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করি, আমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আমরা ভাবি, আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে আমরা সঠিক ঈমান রাখি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইলমের গুরুত্ব, জ্ঞান অর্জন করার গুরুত্ব কত বেশি। তারিখে তবারির মধ্যে এসেছে, মান আমিলা মিন গায়রি ইলমিন কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইসলিহু। কোন ব্যক্তি যদি এলেম ছাড়া জ্ঞান অর্জন করা ছাড়া, সহি আকীদা শেখা ছাড়া কোনো ব্যক্তি যদি আমল করে, ওই ব্যক্তির অধিকাংশ আমলগুলো সঠিক হওয়ার থেকে ভুল বেশি হবে। কোনো ব্যক্তি এলেম অর্জন করা ছাড়া যদি আমল করে, তাহলে কি হবে? আপনার আমলগুলো, ইবাদতগুলো সঠিক হওয়ার থেকে ভুল বেশি হবে আপনার থেকে। কারণ আপনি নামাজ পড়ছেন, নামাজের মাসাইল সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি রোজা রাখছেন, রোজার মাসাইল সম্পর্কে আপনার ধারণা নাই, তো অভুক্ত আছেন। এজন্য প্রত্যেকটা ইবাদত বন্দেগী পালনের আগে ওই ইবাদত সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা এটা ফরজ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানু ইবনে মাজাহ হাদিস নাম্বার 242, এখানে এসেছে, নবীজি বলেছেন, আমি তো চলে যাব, আমি থাকবো না, তোমাদের মাঝে চিরকাল আমি অবস্থান করব না, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার যে এলেম, আমি যে আল্লাহ পাকের তরফ থেকে যে এলেম পেয়েছি, এই এলেমের ধারক বাহক হবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহুম। আমার এই এলেমের ধারক বাহক হবে 3 শ্রেণীর মানুষ।
আমি চলে যাওয়ার পরে আমার এলেমের ধারক বাহক হবে। প্রত্যেক সম্প্রদায়ের মাঝে যে সমস্ত মানুষেরা ন্যায় নিষ্ঠাবান তারা এলেমের ধারক বাহক হবে। তারা তিনটা উদ্দেশ্যে এলেম অর্জন করবে। এক নম্বর উদ্দেশ্য হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি হতে দ্বীনকে তারা হেফাজত করবে। দুই নম্বর উদ্দেশ্য হলো ইত্তিহালাল মুবতিলিন, বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে তারা দ্বীনকে হেফাজত করবে। তিন নম্বর হলো তাফিলাল জাহিলিন, মূর্খ লোকদের অপব্যাখ্যা থেকে তারা দ্বীনকে হেফাজত করবে। কয়টা উদ্দেশ্যে শিখবে? তিনটা উদ্দেশ্য। এক নাম্বার হলো ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি হতে দ্বীনকে হেফাজত করবে। এই উদ্দেশ্যে কিছু মানুষ আমার রেখে যাওয়া এলেম চর্চা করবে। দুই নাম্বার হলো ইসলামের মধ্যে যারা বাতিল, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে তারা দ্বীনকে হেফাজত করবে। তিন নাম্বার হলো ইসলামের নাম নিয়ে যারা অপব্যাখ্যা করে, জানে না, একটা কোরআনের আয়াতের অর্থ পর্যন্ত বিশুদ্ধভাবে বলতে পারে না, সে ইসলামের ব্যাখ্যাকার হয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছে। তো ইসলামের মধ্যে যারা অপব্যাখ্যা করে বেড়ায়, অপব্যাখ্যা করে যারা, এই অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা থেকে তারা দ্বীনকে, ইসলামকে হেফাজত করবে। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিবেন, তারা এই যারা সীমা লঙ্ঘনকারী, যারা অপব্যাখ্যাকারী, যারা বাতিলপন্থী, তাদের মিথ্যাচার থেকে তারা দ্বীনকে হেফাজত করবে। সুনানু আবু দাউদ হাদিস নাম্বার 4597 এখানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ, অচিরে আমার উম্মত সাতাফতারিকু আলা 73 মিল্লাহ, অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে পড়বে। ইসনানে ওয়া সাবউনা ফিন্নার, তার মধ্যে থেকে 72টা দল জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এই 73 দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে বললেন, ইসলামের মধ্যে যারা অনুপ্রবেশ করে, ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, ইসলামের মধ্যে যারা মিথ্যাচার করে, যারা অপব্যাখ্যা করে বেড়ায়, তারা সবাই এই 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ সবাই আছে এখানে, যারা এই 72 দলের অন্তর্ভুক্ত। সীমা লঙ্ঘন করবে, তারপরে বাতিলপন্থীদের পদচারণা খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আর মূর্খ লোকদের অপব্যাখ্যা বেড়ে যাবে। একজন মানুষ কোরআন সম্পর্কে তাফসীর করার জন্য বা হাদিস সম্পর্কে তার জ্ঞান রাখার জন্য, হাদিস তার মর্মার্থগুলোকে বোঝার জন্য কমপক্ষে 15টা এলেম দরকার আছে। কয়টা এলেম বলেন? 15টা এলেম। প্রথমত বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে, কোরআনের অর্থ তর্জমা জানতে হবে। তারপরে আরবি ভাষার জ্ঞান সম্পর্কে তার এলেম থাকতে হবে, আরবদের মতো অনর্গল আরবিতে কথা বলার মতো শক্তি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এটাকে লোগাতের এলেম বলা হয়। ইলমে নাহু, আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইলমে সরফ, আরবির শব্দের রূপান্তর সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফাসাহাত বালাগাত, বাকপটুত্ব, বাগ্মিতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দর্শন বিদ্যায় পারদর্শী হতে হবে। ইসলামের ফিকহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইসলামের ফাতাওয়া ফারায়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইসলামের অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বর্তমান আধুনিক সায়েন্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে হবে। এই যে এতগুলো এলেম থাকলে কোনো ব্যক্তি সে কোরআনের তাফসীর করতে পারে। আর এতগুলো এলেম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেখানো হয় না। কোথায় শেখানো হয়? মাদ্রাসাগুলোতে শেখানো হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এই এলেমগুলো চর্চা করা হয়, শেখানো হয়। এজন্য সেখান থেকে বিদগ্ধ গবেষক আলেম তৈরি হয়, হক্কানি ওলামায়ে কেরাম তৈরি হয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি আপনাদের কাছে কোরআন ব্যাখ্যা করতে চায়, তাফসীর করতে চায়, তাহলে আগে তার ব্যাকগ্রাউন্ড দেখেন, ও ইসলামের ফিকহ সম্পর্কে ধারণা আছে কিনা।
ইলমে হাদিস সম্পর্কে ওর জ্ঞান আছে কিনা, কোরআন তরজমা সম্পর্কে তার ধারণা আছে কিনা, কোরআনের শানে নুজুল সম্পর্কে ওর ধারণা আছে কিনা, ইলমে নাহু সম্পর্কে ওর জ্ঞান আছে কিনা, ইলমে সরফ সম্পর্কে জ্ঞান আছে কিনা, ফাসাহাত বালাগাত জানে কিনা, তারপরে তার কাছ থেকে আপনি নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে ব্যাখ্যাকার আর তাফসিরকারদের অভাব নাই। সারা জীবন লেখাপড়া করেছে স্কুল কলেজ ভার্সিটিতে, শেষ দিকে এসে সে কোরআন গবেষক সেজে যায়। এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনি খুব হুঁশের সাথে চলবেন। আপনি কার থেকে কি গ্রহণ করছেন, কার কথা আপনি শুনছেন, কি শুনছেন আপনি, প্রত্যেকটা কথার রেফারেন্স থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন, জ্ঞান বিজ্ঞান চর্চার কথা ইসলাম বলে, এবং ইসলাম পাশাপাশি এটাও বলে দিয়েছে যে অচিরেই আমার উম্মতের মধ্যে ৭৩টা দল বিভক্ত হয়ে পড়বে, ৭২ দলই জাহান্নামী হবে। তার মধ্যে কি আছে? যারা ইসলামের মধ্যে কোরআনের অপব্যাখ্যা করে বেড়ায়, হাদিসের অপব্যাখ্যা করে, তারা এই বাতিলপন্থী, তারা অপব্যাখ্যাকার, তারা সীমালঙ্ঘনকারী, সব এই ৭২ দলের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বলেছেন, শেষ জামানায় সহিহ বুখারী হাদিস নাম্বার 5058 এখানে এসেছে যে অপব্যাখ্যাকার ইসলামের মধ্যে এত বেশি বেড়ে যাবে, ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর নাম নিয়ে কিছু মানুষ এমনভাবে কোরআনকে অপব্যাখ্যা করবে নিজের ভাষায়, যে বলেন তাদের অপপ্রচারে, তাদের মায়াজালে আবদ্ধ হয়ে মানুষেরা এমনভাবে দিন থেকে বের হয়ে যাবে, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ইয়াকরাউনাল কুরআন, লোকেরা কোরআন করবে, লা ইউজাফিজু হানাজিরাহুম, লোকেরা কোরআন শিখবে, কোরআন পড়বে, কিন্তু কোরআনের মর্মার্থগুলো, কোরআনের বিধানগুলো তাদের গলা দিয়ে কলবের মধ্যে নামবে না। কোরআন মানুষ পড়বে, কিন্তু কোরআনের মর্মার্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের সার নির্যাস, কোরআনের বিধান, হালাল হারাম মানুষের গলা দিয়ে কলবের মধ্যে আসবে না, নামবে না, গলা দিয়েই নামবে না। নবীজি বলেন, ওই সময়ে মানুষ ইউমসি ফিহা কাফিরা ওয়া ইসবিহু মুমিনা, মানুষ সকালবেলায় থাকবে ইমানদার, বিকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বিকালবেলায় থাকবে ইমানদার, সকালবেলা কাফের হয়ে যাবে। কেন? এই সীমালঙ্ঘনকারীদের বিকৃতির কারণে। কেন? মূর্খ লোকদের অপব্যাখ্যার কারণে। কেন? তারা এটা এজন্য হবে বাতিলপন্থীদের ইসলাম সম্পর্কে মিথ্যাচার করার কারণে। আর এ সম্পর্কে বিশ্বনবী বলে দিলেন, সুনানু ইবনে মাজাহ 242 নম্বর হাদিসের মধ্যে বলে দিলেন, এই সমস্ত কাজ থেকে কিছু ওলামায়ে কেরাম তারা দায়িত্ব গ্রহণ করবে। এই 3 শ্রেণীর মানুষ যারা অপব্যাখ্যাকারদের পেছনে পড়ে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করেছে, তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে আসবে। তাদেরকে তারা সেখান থেকে, সেই বাতিল পথ থেকে তাদেরকে সঠিক পথের দিকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলেন।